ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড কেএমডব্লিউ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ বন্যা হতে চলেছে, তাই আজকের আমার এই ভিডিও শেয়ার করে। দেখুন, এইগুলো আমি রেডি করেছি। যাই হোক, এবার দেখতে থাকুন ভিডিওটিতে। লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি সবসময় আপনাদের সবার পাশে আসি আর থাকবো, আপনারাও আমার পাশেই থাকবেন। এবার দেখুন বন্ধুরা, এটা হলো পেয়ারা গাছ। পেয়ারা গাছে খাট বেঁধে এখানে বেশ কয়েকটি গাছ রেখে দিয়েছি। এখন যখন বন্যা চলে যাবে তখন এখান থেকে নামিয়ে নেব, কষ্ট হবে না। আর ওই যে উপরে রেখে দিয়েছি সাদে, দেখি এটাও বড় গাছ। এই বড় গাছও ঠিক এই জায়গাতে একটা রেখে দিয়েছি। এটা হলো আমার কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো। যেগুলো যেখানে পেয়েছে এখানেই রেখে দিয়েছে, কারণ বন্যা চলে গেলে এটা নামাতে কষ্ট হবে না, এইভাবে রেখে দিয়েছে। তাহলে চলুন দেখুন, বন্যা আসার কারণে এই যে দেখুন, এটাও হচ্ছে ডায়াবেটিসের একটি মহৌষধি গাছ। এটাকে বলে ইনসুলিনের গাছ। এটা অনলাইন থেকে আনা হয়েছিল, কিন্তু আমি আনি নাই, আমার বৌদি এনেছে। খুব কার্যকরী একটি গাছ ইনসুলিনের। আর দেখুন, এমনিতেই শেয়ার করছি, কারণ এগুলো এখানে যে আগে আমি ভিডিও শেয়ার করেছিলাম, এই জায়গাতে রোপণ করা হয়েছিল সবগুলো। আবার এই সবগুলো আবার বস্তায় তুলে নিলাম। দেখুন, সব এগুলো মশলা জাতীয় গাছ, সব তুলে নিলাম। আর এই যে পুঁই শাক, এটা সব একটি বস্তায় তুলে নিলাম। আর এটা হলো আমার তেঁতুল গাছ, নাগা ধনিয়া। আর এটা বলে আমাদের গাছের খাবো, খুব একটি কার্যকরী গাছ। এই গাছটি কিন্তু যাদের মাথা ব্যথা হয় বা প্রেশার জনিত মাথা ব্যথা, সেই ইয়েতে বা মাথা ব্যথা আর মাথা ঘুরাতে, বিশেষ করে মাথা ঘুরার কাজে এটা খুবই কার্যকরী। বেশ কয়েকটি পাতা তুলে নিয়ে এর পাতা ছেঁচে রস বের করে 2 চামচ পরিমাণ 2 চামচ সাথে জল দিয়ে খেলে খুবই তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। এটা বাংলা ভাষায় কি বলে সেটা জানি আমি, আমাদের ভাষায় বলে থাকি ফাঁকফুল। এটা মশলা জাতীয় একটা গাছ। এর গন্ধ ভরপুর। যে কোনো খাবারের মধ্যে কয়েকটি খাবার, প্রসিদ্ধ খাবার আছে, সেই খাবারের দিলে, যেমন কলার বাঞ্ছা, কলার মোচার তরকারি আমরা শীতল দিয়ে করে থাকি, শীতল সেই মোচার দিয়ে তরকারি রান্না করলে এর কয়েকটি পাতা ছাড়লে খুবই স্বাদ নিয়ে আছে। আবার দেখাচ্ছি ওই সাইড। দেখুন বন্ধুরা, এটি হলো আমাদের নালি শাক, পাট শাক না, কিন্তু নালি শাক। এর সাথে রয়েছে আমাদের আধার গাছ। আধার রোপণ করেছি। যে কোনো সময়ে প্রয়োজন বশত আমি তুলতে পারি, বা এটা পুরোটাই চারা দেবে। এই যে আরেকটা গাছ সুন্দরটা রয়েছে। আর এই হচ্ছে আমার শসা গাছ। ফ্লাডের কারণে আমি এগুলো সব সাদে তুলে নেব। আর সকালটা হচ্ছে 30 মিনিট, আজ 30 মিনিট সকাল টাইম। এগুলো আমার লেডিস ফিঙ্গারের গাছ, ঢেঁড়স যাকে বলে। এই গাছটি কিন্তু খুবই ফলন বেশি, তাই আমি মাত্র 3টি চারা লাগিয়েছি। আর এইগুলো আমার চারা গাছ ফুল ফুটেছে। আমি কিন্তু কলিগুলো ফেলে দিয়েছিলাম, ঢোগার এগুলো ফেলে দিয়েছি, তাই আরও বেরিয়ে এসেছে অনেকগুলো গাছ। আর এটা হলো মরিচের চারা। সাথে আমি আরেকটি এই গাছে লাগিয়েছি। দেখুন, এটি হলো সিম গাছ। আচ্ছা, আরও দেখাচ্ছি বন্ধুরা। কষ্ট করে আমি সবজি বাগানটা করেছিলাম, কিন্তু ফ্লাড আসতেছে। আমরা নিশ্চয়ই বন্যার জলে প্লাবিত হব, সেই কারণে অতি সত্বর আমি তুলে নিলাম এগুলো। দেখুন, এই সাইডে লাগিয়েছি।
অনেক যায়। আসলে বন্ধুরা আমি একজন নারী, হ্যাঁ, নারী কিন্তু চাইলে সব কিছু করতে পারে। কিন্তু আমি এই যে একটা বানিয়েছি, দেখুন। এটা যেদিন বানালাম হয়তো আমার ক্যামেরা করার যদি লোক থাকতো নিশ্চয়ই আমি শেয়ার করতাম। এই যে একটা মানে ফুলের মতো, এগুলোতে আমাদের সবজি বেরিয়ে উঠবে। দেখুন এটা হচ্ছে শসার চারা, বেগে লাগিয়েছি কিন্তু ঝোলের উপরে। দেখুন বন্ধুরা, ঝোলের উপরে এই যে এখানে আমি করেছি কি, এই জায়গাটা আমি এই জায়গা মাটি তুলে দিয়েছি, সেই কারণে এটি খুব সুন্দর বসে গেছে, না হলে পড়ে যাবার সম্ভাবনা ছিল। আর দেখুন এটা হচ্ছে আমার ঝিঙে গাছ, ঝিঙের চারা না, এটাও হ্যাঁ, এটা হচ্ছে না শসা। তারপর হচ্ছে এটা হচ্ছে রামাইশ, বরবটি। এই যে কত সুন্দর আমি বানিয়েছি, দেখুন ফুলের আকারে। এটাতে সব বেয়ে উঠবে বলে, কিন্তু কী করব, ফ্লাড তো আসতেছে সামনে, আরও হয়তো 2-1 দিন হাতে সময় পেয়েছি। এর ভেতরে এই ফাঁকে আমি সবগুলো তুলে নেব। এই দেখুন এটাও হচ্ছে শসার চারা। তারপর হচ্ছে এই ঝিঙে গাছের এসেছে, দেখুন সম্পূর্ণ বেড়ে উঠেছে, কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এই যে আসলে জায়গা না থাকার কারণে আমার বড়দি এটি রোপণ করে দিয়েছিল, সেটাকে মানে পার্সোনালি পরে অন্য জায়গা রোপণ করার কথা, কিন্তু মাটি নেই আর হাতে উঠছে সেরকম টাইম নেই। আর এই হচ্ছে কারি পাতার গাছ বেঁচে গেল। আর এটি হচ্ছে সাথে ঝিঙ্গা, এই গাছ এই টব থেকে এখানে লাগিয়েছি। আর এটাও হচ্ছে রামাইচ আর ভিন্ডি চারা। আর হয়েছে শিম গাছ, এখন 2-1টা মানে আলাদা করে লাগিয়েছি। আর এটা তো বাঁচানো যাবে না, আচ্ছা একবার বাঁচানো যাবে না যখন একবার ক্যামেরায় ভালো মতে বন্দি করে। তারপর হচ্ছে আমার কুমড়ো গাছ 3টা খুব সুন্দর বেড়ে উঠেছে, দেখুন কুমড়ো গাছ। এটা অবশ্য বাঁচানো যাবে, কারণ আমি টবে মানে সিমেন্টের ব্যাগ টবের মতো এটাতে লাগিয়েছি। আর এই যে হচ্ছে এটাও শসার চারা, শসা গাছ। আর দেখুন কত সুন্দর ভিন্ডি গাছ, কিন্তু এগুলোকে এখন আলাদা করা যাবে না, সেরকম জায়গা নেই যে আলাদা করে রোপণ করব। যাই হোক, আবার চলো দেখাচ্ছি। আমি যে ফুলটা বেঁধে দিয়েছি, ফুল বাঁধা মানে ঝোলের উপরে ফুল বাঁধা না, এই যে এত সুন্দর, শুধুমাত্র 4-5টি ঘাসের মধ্যে এই যে ঘাসের ডালপালা দিয়েছি, এটাতে সুন্দর বেড়ে উঠবে বলে। কিন্তু কি করব জানি না, ফ্ল্যাট হবার সম্ভাবনা পুরো 100% ফ্ল্যাট হবেই। তাই তো আমি ঘরের সব কাজ বাদ দিয়ে এই কাজে মন দিয়েছি। চলো আবার দেখাচ্ছি। এই যে খুব সকাল থেকেই রেডি করছি। এই যে গাছের পাতা পচা, এখানে রয়েছে আমার কলার ভাঙসা কাটা, সাথে বালি মাটি, এভাবে আমি সবগুলো ব্যাগ আজই তৈরি করেছি। এই যে পচা পাতা পচা, এখানে রয়েছে বালি পচা, আর এই যে কলার মোচা কেটে দিয়েছি, এগুলো খুব সুন্দর সার হবে বলে। এখান থেকে একবার দেখি আমার সবজির বাগানটা খুব সুন্দর লাগে দেখতে ক্যামেরাতে। আর ওই যে আমার বৌদি পুকুরে অনেকগুলো মাছ ফেলা হয়েছে, কিন্তু এই যে বন্যা হলে তো সব চলে যাবে, তাই বড়শি দিয়ে কয়েকটি মাছ তুলে নিল। হয়তো সব তো তোলা যাবে না, বড়শি দিয়ে কয়েকটা তুলে নিল। চলো ওই সাইডে দেখে আছি। এই দেখুন কলার বাঞ্ছার এই যে প্রকৃতি কলার যে পাতা যেগুলো পচে গেছে সেগুলো কেটে আমি ওই যে পাতা দিয়েছি, ছোটো করে প্রায় 1 ইঞ্চি পরিমাণে কেটে সেগুলো দিয়েছি। এই যে এগুলোতে সেই পাতা পচা সব এর নিচে রয়েছে, এই দিচ্ছি। দেখুন এই যে বালি দিয়েছি, যাতে যে মাটির সাথে বালি খুব সুন্দর যে
মিশে যাবে, তাহলে বালি মাটি বসে যাবে না পরবর্তীকালে। আবার চলুন এই সাইডে আসলাম। এই যে দেখুন, এটা এই যে শশা সারাতে আমি অল্প পরিমাণ বালি দিচ্ছি। আবার এর উপরে আমি দেব শুকনো গোবর সার দেব। আর এই দেখেন মরিচ, এখানে অনেকগুলো মূল্যবান গাছ রয়েছে, কিন্তু সবগুলো তো ছাদে তোলা যাবে না। যা আমার সম্ভব বা হাতের যতটুকু টাইম পেয়েছি আমি নিশ্চয়ই চেষ্টা করব। এটি হলো আমাদের উচ্ছে গাছ। এটি মানে ঠিক পাকা উচ্ছের যে বিচি বেরিয়েছিল সেটা ফেলে দিয়ে চারা ফুটেছে। আসলে এগুলো মানে বীজ কিনে রোপণ করেছি। এখানে রয়েছে, এটা কিন্তু তুললাম পানি আনা এটি হলো আমাদের এখানে খোলা মাঠ। এগুলো আমাদের দেখতে পাচ্ছি আমার যে এই ঘাসের কচু দিয়ে ওরা মানে অনেক রেসিপি বানাচ্ছে। আমরা কিন্তু রেসিপি কোনোদিন খাইনি, কারণ এগুলো ফুসলি করে ফেলে ধরে। সেই কারণে আমরা কিন্তু শুধু আমরা যখন হিদল বানাই সেই হিদলে এই গাছগুলোর এই গাছের ইয়েটা আমরা প্রচুর ব্যবহার করে থাকি। কিন্তু জানি না, আমাদের ফ্রেন্ডসরা রেসিপি অনেকেই বানাচ্ছে, খুব সুন্দর বানাচ্ছে, কিন্তু কিভাবে গলা ধরে না ওদের সেটা তো আমি জানি না। হয়তো আগে চিনেছি, 3 বছর হলে কিন্তু খাওয়া যায়। যাই হোক, এবার আসি। আর এই যে বন তুলসী, এই গাছটি খুবই মূল্যবান একটি গাছ। এই বন তুলসী আমাদের যখন পেট ফাঁপা হয়, পেট ফাঁপে মানে বদ হজম যখন হয়, সেই সময় এই বন তুলসী আমরা বেসন দিয়ে বেসন দিয়ে হোক বা যে কোনো প্রকারে হোক ভরা বানিয়ে খেলে সেই পেটের রোগ থেকে উপকার পাওয়া যায়। দেখুন ফুলটা সুন্দর, খুব সুন্দর। এটা তুলসী গাছের মতো দেখতে অনেকটা, তাই এর নাম হচ্ছে বন তুলসী। নালি শাক দেখুন, মরিচ চারা। আর এই সাইডে দিয়ে আমি এনেছি গোবর একটু দিয়ে দেব, গাছগুলো নিচে থাকতেই গোবর দিয়ে দেব। আর এটা হচ্ছে আমার কমলা গাছের চারা, আর সীতাফলের একটি চারা রয়েছে এখানে। এই যে সীতাফল গাছের একটি চারা রয়েছে। দেখুন বন্ধুরা, এই যে দিচ্ছি গোবর মাটি। একটু লাগিয়ে দিচ্ছি সব কপিতে। তারপর আরও শেয়ার দেবো। আজকের জন্য এখানে সমাপ্ত করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আমার হাতে টাইম নেই, এখন আমি এগুলো রেডি করব। সবাই যেন ভালো থেকো, এই দুদিনে সবাই পাশে থাকো। ধন্যবাদ।